বাংলাদেশ ফুটবলে কি সত্যিই নতুন যুগের সূচনা হয়ে গেছে? ফিফা র্যাঙ্কিংয়ের সাম্প্রতিক আপডেট যেন সেই প্রশ্নেরই জোরালো উত্তর দিচ্ছে। মাত্র কয়েক মাস আগেও যে দলটিকে নিয়ে হতাশা ছিল, সেই দলই এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। লাল সবুজ জার্সিতে নতুন আত্মবিশ্বাস, মাঠে নতুন লড়াই, আর ফলাফল হিসেবে এসেছে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি। কিভাবে বদলে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, আর এই পরিবর্তনের পেছনে কতটা ভূমিকা রাখছেন হামজা চৌধুরী? সবকিছু জানতে পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশ জাতীয় ফুটবলে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে এ বছরের মার্চ থেকে। ঠিক তখনই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা অভিজ্ঞ মিডফিল্ডার হামজা চৌধুরী লাল সবুজ জার্সি গায়ে তোলেন। তার অন্তর্ভুক্তির পর থেকেই দল যেন পায় এক নতুন ছন্দ, এক নতুন আত্মবিশ্বাস। মাঠে তার উপস্থিতি শুধু কৌশলগত দিক থেকেই নয়, মানসিক দিক থেকেও দলকে উজ্জীবিত করছে। সেই ইতিবাচক প্রভাবেরই প্রতিফলন দেখা যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে ফিফা র্যাঙ্কিংয়ে। সবশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এক ধাপ এগিয়ে উঠে এসেছে 183 নম্বরে। শুনতে হয়তো ছোট অগ্রগতি মনে হতে পারে, কিন্তু আন্তর্জাতিক ফুটবলের কঠিন বাস্তবতায় প্রতিটি ধাপই বড় সাফল্য। আরও উল্লেখযোগ্য বিষয় হল, গত 8 মাসে 2বার র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে বাংলাদেশ। অর্থাৎ উন্নতির এই ধারা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ধারাবাহিক পারফরম্যান্সের ফল। অক্টোবর ফিফা উইন্ডো ছিল বাংলাদেশের জন্য বড় পরীক্ষা। এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার লড়াইয়ে শক্তিশালী হংকংয়ের মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথম লেগে ঘরের মাঠে নাটকীয় এক ম্যাচে 4-3 গোলে হার মানতে হয় বাংলাদেশকে। স্কোরলাইন যদিও পরাজয়ের কথা বলে, কিন্তু ম্যাচের গল্প ছিল ভিন্ন। র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা হংকংকে জিততে ঘাম ঝরাতে হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। বাংলাদেশের আক্রমণ ভাগের তীক্ষ্ণতা আর মিডফিল্ডের দৃঢ়তা প্রমাণ করে দেয় তারা আর আগের মতো সহজ প্রতিপক্ষ নয়। এরপর আসে ফিরতি লেগ। হংকংয়ের রাজধানীতে অবস্থিত কাইতাক স্পোর্টস পার্কে প্রায় 50,000 দর্শকের সামনে খেলতে নামে বাংলাদেশ। প্রতিপক্ষের মাঠ, দর্শকের চাপ আর বড় ম্যাচের উত্তেজনা সবকিছুর মাঝেও অসাধারণ দৃঢ়তা দেখায় জামাল ভুঁইয়া ও হামজা চৌধুরীর নেতৃত্বাধীন দল। কঠিন লড়াইয়ের পর ম্যাচটি ড্র করে এক মূল্যবান পয়েন্ট নিয়ে দেশে ফেরে বাংলাদেশ। এই ড্রই শেষ পর্যন্ত ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতির পথ খুলে দেয়। বাংলাদেশ এক ধাপ এগোলেও হংকংয়ের অবস্থান হয়েছে উল্টো। রেটিং পয়েন্ট সামান্য বাড়লেও তারা 2 ধাপ পিছিয়ে 146 থেকে নেমে গেছে 148 নম্বরে। অর্থাৎ কাগজে কলমে শক্তিশালী দলটির বিপক্ষে সমান তালে লড়াই করে বাংলাদেশ প্রমাণ করেছে নিজেদের সামর্থ্য। এদিকে বিশ্ব ফুটবলের শীর্ষেও হয়েছে কিছু পরিবর্তন। শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন, যারা সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম্যান্সে নিজেদের অবস্থান অটুট রেখেছে। অন্যদিকে আগের আপডেটে 2 ধাপ পিছিয়ে পড়া আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। শেষ 2 ম্যাচে জয়ের সুবাদে লিওনেল মেসির দল উঠে এসেছে 2 নম্বরে। ফ্রান্স এক ধাপ পিছিয়ে এখন 3 নম্বরে অবস্থান করছে। ব্রাজিলের অবস্থানেও পরিবর্তন এসেছে, তারা 6 নম্বর থেকে নেমে গেছে 7 নম্বরে। তবে ইংল্যান্ড ও পর্তুগাল নিজেদের অবস্থান ধরে রেখেছে যথাক্রমে 4 ও 5 নম্বরে। বিশ্ব ফুটবলের এই পরিবর্তনের মাঝেই বাংলাদেশের অগ্রগতি বিশেষভাবে চোখে পড়ার মতো, কারণ এটি শুধু একটি র্যাঙ্কিং সংখ্যা নয়, এটি একটি বার্তা। বাংলাদেশ ফুটবল ধীরে ধীরে জেগে উঠছে। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া দলটি এখন লড়াই করতে জানে, চাপ সামলাতে জানে, আর শেষ মুহূর্তে লড়াই করার মানসিকতা, এসবই এখন বাংলাদেশের পরিচয় হয়ে উঠছে। হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি নিঃসন্দেহে এই পরিবর্তনের বড় অনুঘটক। তবে শুধু একজন খেলোয়াড় নয়, পুরো দলের মানসিকতা বদলানোই আসল পার্থক্য গড়ে দিচ্ছে। মাঠে আত্মবিশ্বাস, পরিকল্পিত আক্রমণ আর শেষ মুহূর্তে লড়াই করার মানসিকতা, এসবই এখন বাংলাদেশের পরিচয় হয়ে উঠছে। প্রশ্ন এখন একটাই, এই অগ্রযাত্রা কি অব্যাহত থাকবে? সামনে রয়েছে আরও বড় চ্যালেঞ্জ, আরও কঠিন প্রতিপক্ষ। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স বলছে বাংলাদেশ আর পিছিয়ে পড়ার দল নয়, তারা এগোচ্ছে ধাপে ধাপে, ধৈর্য আর পরিশ্রমকে সঙ্গী করে। ফিফা র্যাঙ্কিংয়ে 183 নম্বরে ওঠা হয়তো শেষ লক্ষ্য নয়, বরং এটি একটি নতুন যাত্রার সূচনা। যদি এই ধারাবাহিকতা বজায় থাকে, তাহলে খুব শীঘ্রই লাল সবুজ জার্সিধারীদের আরও ওপরে দেখা যেতে পারে বিশ্ব ফুটবলের মানচিত্রে। বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে আশার খবর, একটি পরিবর্তনের গল্প যা এখনও লেখা হচ্ছে। আর সেই গল্পের পরবর্তী অধ্যায় দেখার জন্য চোখ রাখুন বাংলাদেশের ফুটবল অঙ্গনে।